আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, আশা রাখি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এটা একটা কন্টিকারী গাছ। এই কন্টিকারীর পাকা ফল ব্যবহার করতে হয়। এই পাকা ফল আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে এটার বিচি ফেলে দিবেন। বিচি ফেলে দিয়ে এটার ভিতরে সন্দক লবণ ভরবেন। এভাবে অনেকগুলো ফলের ভিতরে সন্দক লবণ ভরে এটার উপরে এই মাটির প্রলেপ দিবেন। মাটির প্রলেপ দিয়ে আগুনে পুড়বেন। যখন গুলিটা অনেক লাল টকটকা হয়ে যাবে তখন আপনারা এটা আগুন থেকে বাহির করবেন। ঠান্ডা হলে সাবধানের সহিত মাটিটা ফেলে দিয়ে ভিতর থেকে এই ফলটা বাহির করে নেবেন। ফলটা কালা কালা হবে। তখন এই ফলটা যে কালা হবে সেই ছাইটা আপনারা সংগ্রহ করে শিলপাটায় বাটবেন এবং যতটুক চূর্ণ হবে, যদি চূর্ণ 50 গ্রাম হয় তাহলে আপনারা 20 গ্রাম বঙ্গবর্ষ নেবেন। বঙ্গবর্ষ কবিরাজ ঘরে পাওয়া যায়। এই বঙ্গবর্ষ আপনারা নিয়ে এই ছায়ের সাথে মিলিত করবেন। মিলিত করে সুন্দর করে আপনারা একটু মধুর সাথে মারিয়ে আপনারা ছোটো ছোটো এই পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন। একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা আপনারা খালি পেটে খেয়ে একটু মধু খাবেন। তাহলে যাদের বীর্য তরল, সামান্যত যেন বীর্য বাহির হয়, সেক্স করতে পারেন না এবং যৌন জীবনে হতাশা, তাদের জন্য খুব সুন্দর কাজ করবে। এবং এর সাথে যদি কারো গ্যাস থাকে, পায়খানা ক্লিয়ার না হয়, তাদেরও সুন্দর কাজ করবে। বন্ধু, তাহলে আপনারা এই কন্টিকারীর ফল সংগ্রহ করবেন। এটার ভিতরে বিচি ফেলে দিয়ে সন্দক লবণ ভরে আপনারা উপরে মাটির প্রলেপ দিয়ে পুড়াবেন এবং ছাইটা শিলপাটায় বেটে 20 গ্রাম বঙ্গবর্ষ মিশিয়ে আপনার ট্যাবলেট তৈরি করবেন। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।